আল হজ যদি কেউ লেখেন তিনি এর মাধ্যমে হজের লোক দেখানোর ইচ্ছা পোষণ করে থাকেন, বা তার অন্তর্মধ্যে ইচ্ছা হচ্ছে যে তিনি হজ করেছেন এটা মানুষদেরকে জানানো অথবা মানুষদেরকে প্রদর্শন ইচ্ছা তৈরি থাকে, তাহলে তার এই কাজটি ইসলামী শরীয়তে হারাম, এটা উচিত নয়। কিন্তু যদি তার হজ করে আসার পরে কোনো ব্যক্তি যদি আল হজ তাকে বলে হাজি সাহেব অথবা আল হজ, তাহলে এটা হারাম বা নিষিদ্ধ বিষয় নয়। তো অন্য বলছে, হ্যাঁ, অন্য ব্যক্তি যদি তাকে বলে, কারণ হচ্ছে কাউকে লকব দেওয়া জায়েজ। সেই লকবটা আলেমদের মধ্যে সেই লকবের পরিচিতি ছিল, সেই লকবটা ইবাদতের ক্ষেত্রে বৈধ, ইবাদতের ক্ষেত্রে বৈধ। যেমন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি তাকওয়ার মানদণ্ডে এত বেশি সুপরিচিত ছিলেন যে আলেমগণ তার নাম হচ্ছে আহমদ ইবনে আব্দুল হালিম আল হাররানি রহমতুল্লাহ আলাইহি, কিন্তু আলেমগণ তাকে যখন বলতেন তাকিউদ্দিন বলতেন, মানে দ্বীনের তাকি ব্যক্তি, দ্বীনের সবচেয়ে তাকওয়াবান ব্যক্তি হিসেবে আখ্যায়িত করতেন। সুতরাং ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তার নাম হচ্ছে ইয়াহইয়া ইবনে জাকারিয়া ইবনে শরফ আন-নববী রাহিমাহুল্লাহ তাআলা, কিন্তু যখন আলেমগণ তাকে পরিচয় করে দিতেন তখন বলতে যে শরফুদ্দিন, মানে দ্বীনের মধ্যে মর্যাদাপূর্ণ ব্যক্তি, কারণ তার মাধ্যমে দ্বীনের জ্ঞানকে তিনি উচ্চ করেছেন, সম্মানিত করেছেন, মানুষের মধ্যে জ্ঞানকে বিশালভাবে মানুষের মধ্যে জ্ঞান চর্চার বিষয়গুলো তুলে ধরতে পেরেছেন। ফলে লকব দেওয়া জায়েজ, কিন্তু লকব নিচে দিলে হবে না, অন্য দিতে পারে। হ্যাঁ, লকব আমার লকব আমি দিলাম, যেমন আমাদের সমাজে অনেকে আছে যে আমি মুফতি, তারপরে মুফাসসির, তারপরে অমুক পীরে কামেল, তো এগুলো যদি নিজে বলেন তাহলে পুরাটাই ধ্বংস, তাহলে তার এই ইবাদত আমল সবটাই মানে ধ্বংস হয়ে যাবে, যেহেতু প্রদর্শন ইচ্ছার কারণে, যেহেতু এখানে প্রদর্শন ইচ্ছাটাই হচ্ছে টার্গেট, সেই বিষয়ের উপর নির্ভর করবে প্রদর্শন ইচ্ছা। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, উনি আরেকটি প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানে যে উমরা করলো সেজন্য আমার সাথে হজ করলো, এটা কি সহিহ হাদিস? হ্যাঁ, হাদিসটি সহিহ। রমাদানে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাসূলকে প্রশ্ন করা হয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেছেন যে মান হাজ্জা ফি রমাদানা ফাকান্নামা হাজ্জা মাই আও তাআদিলু হাজ্জাতান মাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন তাআদিলু হাজ্জাতান মাই, মানে তার এই উমরাটা আমার সাথে হজ করার সমপরিমাণের ফজিলত মর্যাদা লাভ করবে। জি, আমরা জানলাম বিষয়টি সঠিক। নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার বাড়ি নাটোর, নাম হলো শরীফ। যে একটু জোরে স্পষ্ট করে আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, ধরেন যে আমরা দুই ভাই একে অন্যের হক মেরে খেলো, বুঝেছেন? যে দুই ভাই একে অন্যের হক মেরে খেলো, একে অন্যের হকটা মেরে খেলো, তাহলে বুঝতে পারছেন? দুই ভাই কি হয়? একে অন্যের হকটা মেরে খেলো, মানে হক দিল না, একে অন্যের সম্পদ ধরে কি অন্য অর্থ হকটা মেরে খেলো। কি করে? একে অন্যের হকটা মেরে খেলো, মানে আপনার কথা বুঝতে পারছি না, আপনি একটু ধীরে স্পষ্ট করে প্রশ্ন করুন। দুই ভাই একে অন্যের হক, হ্যাঁ, হকটা মেরে খেলো, মানে হক মেরে খেলো। হ্যাঁ, এটা যদি আল্লাহ ক্ষমা করেও দেয়, জি, তাহলে কি ভাই ক্ষমা না করলেও কি সে শাস্তি পাবে কি পাবে না? ক্ষমা করে না গেলে না ক্ষমা করে গেলে? না, আল্লাহ যদি ক্ষমা দেয়, আল্লাহ তো সবকিছুই ক্ষমা করে, আল্লাহ যদি ক্ষমা করে দেয়, সে ভাই যদি ক্ষমা না করে, তাহলে কি সে শাস্তি পাবে? এটুকা। আর আরেকটা প্রশ্ন। জি, বলুন। আর একটি অমুসলিম যদি একজনা খুন করে, একটি অমুসলিম যদি খুন হয়, একে অপরকে খুন করলে, হ্যাঁ, অমুসলিমকে খুন করলো, অমুসলিমকে, জি, বুঝতে পেরেছেন? অমুসলিমকে খুন করলো, তাহলে কি সে যেহেতু খুন করলে বলে সব পাপ যে খুনি হয় সে তার ঘাড়ে চলে যায়, তাহলে কি সে নিষ্পাপ? সে কি বেহেশত পাবে? সে যেহেতু অমুসলিম।
অমুসলিম কি বেহেশত পাবে? হ্যাঁ, যেহেতু অমুসলিমকে খুন করা হলো। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, দুই ভাই, কিন্তু এক ভাই অন্য ভাইয়ের হক মেরে খেলো, এখন সে যদি ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দিতে পারবেন সে ভাই ক্ষমা না করলে? প্রথম কথা হচ্ছে, আপনি যে প্রশ্নটি করেছেন এটি একটি অবান্তর প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন অথচ মানে আরেকজনের হক, এটা আল্লাহ তাআলা সুন্নাহ হচ্ছে তিনি ক্ষমা করেন না, করবেন না। সুতরাং এটা মানে কল্পিত একটা প্রশ্ন নিয়ে এসেছেন। যদি কোনো ব্যক্তির হক তিনি ক্ষমা না করেন, ব্যক্তির হক, হাক্কুল ইবাদ, যেটি বান্দার হক, এটা যদি তিনি ক্ষমা না করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। যার হক ক্ষুণ্ণ করা হয়েছে তিনি ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না, না? আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। এটা হচ্ছে সুন্নাহ, আল্লাহ তাআলার সুন্নাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানে যদি বান্দা ক্ষমা করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহর হকটুকু যতটুকু আছে ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে সেই ব্যক্তি যদি আল্লাহ ক্ষমা করে দেয় সে শান্তি পাবে কিনা? আল্লাহ ক্ষমা করে দিলে তো শান্তি পাবে না, কীভাবে? এটা ধারণা করাই তো মানে ইমানের একটা খলল, ইমানই একটা মানে বিভ্রান্তি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন তাহলে সে শান্তি পাবে কিনা? তাহলে আল্লাহ সম্পর্কে আপনার ধারণা হচ্ছে খুবই নেরু, খুবই গলত একটা ধারণা। উনি বোধহয় শাস্তি বলেছেন, বোধহয় শাস্তি পাবে কিনা, শাস্তি না, বলছেন যে শান্তি পাবে কিনা সে, আমি যতটুকু শুনেছি। আচ্ছা, যদি শাস্তি বলা হয়, ক্ষমা করে দিলে শাস্তি, শাস্তি ক্ষমার পরে তো শাস্তি নেই। সুতরাং প্রশ্নটা ক্ষমা করলে শাস্তি কে কি? ক্ষমা করে দেওয়ার পরে শাস্তি দেয় কে কাকে? সে তো মুনাফিক, শাস্তি দিবে কিভাবে? আমি বললাম যে ভাই আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, এরপর আবার শাস্তি দিব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমা করে দেন তাহলে সে শাস্তি পাবে, এটা তো হতেই পারে না। সুতরাং এই প্রশ্নটাই প্রশ্নটার মধ্যে এমন একটা কথা হয়েছে, এটা তৈরি করা প্রশ্ন, যার কারণে প্রশ্নের মধ্যে বিশাল গলত রয়েছে, তবে মানে প্রশ্নের মূল কথা যেটা সেটা ক্লিয়ার। সেটা হচ্ছে এই যে বান্দার হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার সুন্নাহ হচ্ছে সুন্নাতুল্লাহি ফিল মাযালিম। বান্দার হকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হক ক্ষমা করেন না, বান্দার হক ক্ষমা করে দেন না। বান্দা যদি ক্ষমা করে তাহলেই ক্ষমা করা হয়। সেক্ষেত্রে যদি কোনো বান্দার হক কেউ নষ্ট করে থাকেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা ক্ষমা করা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের তওবার মাধ্যমে আল্লাহর বান্দাদের সমস্ত গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু এইটা আল্লাহ তাআলার সুন্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, অপেক্ষা করবেন। কিয়ামতের দিন হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে তার হকটুকু বুঝিয়ে দিবেন আল্লাহর পক্ষ থেকে, অথবা এই ব্যক্তির আমল নামা থেকে, নেক আমল থেকে, হাসানাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এটা বুঝিয়ে দিবেন, যদি সেটা হক হয়ে থাকে। কিন্তু মানে হক কিনা সেটাও তো সাব্যস্ত হতে হবে। মানে আমি একটা জিনিস মনে করি যেটা আমার হক, কিন্তু আমি আসলে হকদার নই, সেটাও তো হতে পারে। তাহলে যদি এমন হয়ে থাকে তাহলে তো এই দাবি করাটা সহজ নয়। বেশিরভাগ মানুষই দেখা যাচ্ছে যে হক হিসেবে দাবি করেন কিন্তু আসলে তিনি হকদারই নন, সেটাও একটা গলত বিষয় রয়েছে।